যখন থেকে নাহিদ ইসলাম আমাদের প্রতিবেশী হলেন, তখন থেকে আমরা খুব খুশি হয়েছিলাম যে এত বড় নেতা ন্যাশনাল লেভেলের তার বাসার ভেতরেই সম্ভবত প্রবেশ করেছেন। তার সাথে বিএনপি একটু আগে জামায়াত আমিরের বাসায় যখন গিয়েছিলেন তখন সিনিয়র অন্যান্য নেতারাও ছিলেন সাথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে সাথে, নজরুল ইসলাম খান সম্ভবত, সার্জিস আলম আছেন এই বাসায়, এনসিপির অন্য সদস্য সচিব আক্তার হোসেন তিনি আছেন, সার্জিস আলম, নাহিদ ইসলাম। এটা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা একটা আমার মনে হয় উজ্জ্বলতম উদাহরণ হয়ে থাকবে। বিজয়ী দল, বিরোধী দল হিসেবে যারা সংসদে আসছে তাদের বাসায় যাচ্ছেন এবং তাদেরকে এই ধরনের শুভেচ্ছা বিনিময় করছেন। এটা তৃণমূলেও এক ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন। তুষার ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি বিষয়টাকে ভালোভাবে দেখি। এটা তারেক রহমানের উদারতা, এক ধরনের বন্ধুত্বমূলক আচরণের হাত বাড়িয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি। উনি যেটা বলেছিলেন যে উনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। যেটা আমাকে দুঃখ দেয় যে এনসিপির এই পুরো ফ্রেমটার মধ্যে দেখেন কোনো নারী নাই। আচ্ছা, নারীবিহীন একটা রাষ্ট্র তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অব্যাহত আছে। না, এই যে ভিড় ভাট্টা অনেক বেশি, ভিড় ভাট্টা, ইলেকশন করতে পারবে না নারী, এখানে দাঁড়াতে পারবে না নারী। আমি এটাতে মনে করি এনসিপির পক্ষ থেকে অন্তত একজন নারী নেত্রীর এখানে থাকা উচিত ছিল। এটা তো সার্জিসেরও বাসা না, আক্তারেরও বাসা না।